ইলিশের মরশুম এসে গেছে এবং আমার পেশেন্টের কোয়ারি তো আমাকে অ্যান্সার করতেই হবে, ম্যাডাম ডায়েট করছি, ইলিশ মাছ খাবো কি খাবো না। তাহলে প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, খেতেই পারি। কিভাবে খাবো তার আদি অন্ত সমস্ত কিছু আজকে আলোচনা করে দিই। ইলিশ মাছ যেমন স্বাদে একদম অতুলনীয় এবং তার পুষ্টিগুণও কিন্তু অতুলনীয়। অনেকেই জানেন যে ইলিশ মাছের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, কিন্তু হ্যাঁ, এই ফ্যাটটা কিন্তু গুড ফ্যাট, পলি এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাট থাকে। এবার আসি যে ইলিশ মাছটা কোন জাতের ইলিশ মাছ খাবো। একটা সামুদ্রিক ইলিশ হয়, একটা হচ্ছে মিষ্টি জলের নদীর জলের ইলিশ হয়। তো আমি প্রেফার করব নদীর জলে যে ইলিশ মাছ থাকে সেটাকে, এবং তার সাইজটা আমি প্রেফার করব 700 গ্রাম থেকে 1 কিলোর মধ্যে যে ইলিশ থাকে সেটা অনেকটা বেশি হেলদি। আর যেগুলো 700 গ্রামের নিচে থাকে, যেটাকে বাচ্চা ইলিশ বলা হয় বা ছোট বেবি ইলিশ বলা হয়, সেগুলোর মধ্যে প্রোটিনের ঘাটতি দেখা যায়, তাই জন্য আমি সেটাকে খুব একটা প্রেফার করি না, বা বড় ইলিশটাকেও প্রেফার করছি না। আচ্ছা, এবার আসি এই ইলিশ মাছে কি কি পুষ্টিগুণ রয়েছে। ইলিশ মাছে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, জিঙ্ক, সেলিনিয়াম, ক্রোমিয়াম, এগুলো প্রচুর রয়েছে। জিঙ্ক তো ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুবই ভালো। এছাড়া ক্যালসিয়াম, আয়রনও রয়েছে এর মধ্যে। ইলিশ মাছের তেল কিন্তু হার্টের পেশেন্টদের জন্য খুব ভালো। এছাড়া যাদের কোলেস্টেরল লেভেল হাই রয়েছে তারা কিন্তু ইলিশ মাছ অনায়াসে খেতে পারেন, কারণ কি ইলিশ মাছ এই ব্যাড যে কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কে কমাতে সাহায্য করে। এছাড়া ইলিশ মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ডি, ই কে রয়েছে। কম খাবারই রয়েছে যাদের মধ্যে ভিটামিন ডি রয়েছে, তার মধ্যে কিন্তু ইলিশ মাছ একটা। এছাড়া যাদের অস্টিওপোরোসিস আছে তারা ইলিশ মাছ খেতে পারে। ইলিশ মাছের মধ্যে আর্জিনিন রয়েছে, যেটা কিনা আমাদের ডিপ্রেশন লেভেল কন্ট্রোল করতেও সাহায্য করে। তাই ইলিশ খুব আনন্দে এনজয় করতে পারেন। যারা ভাবছেন যে ইলিশ মাছ সারা বছর ধরে খাবেন তাদের জন্য আমি একটা সাজেশন দিই, ইলিশের মরশুমেই ইলিশ মাছ খান। আর যদি রোজ খেতে হয় তাহলে পাতলা ঝোল করে ইলিশ মাছ অনায়াসে খেতে পারেন, কিন্তু বড় মাছ, ভাজা ইলিশ বা সর্ষে বাটা দিয়ে ইলিশ খাওয়ার সেটা কিন্তু খেলে চলবে না।